মুরব্বি মুরব্বি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইসলামিক বক্তা মাওলানা মোশতাক ফয়েজীর বক্তব্যের একটি অংশ মুরব্বি মুরব্বি একটি মাহফিলে তার মুখে এই কথাটি প্রথম শোনা যায়। বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তাহের ও বোয়াতেন হুইতালান হেই চিন্তা করে। পরবর্তীতে জুলাই আগস্টে আন্দোলন ও গণ অভ্যুত্থানের সময় তা যেন লুফে নেয় নেটিজেনরা। আরে মুসলমান রে কইডা গেলা আল্লাহরে সহজ সরল ভাইয়া যেমন ভালো একটা বুঝ দিয়া গেল আর কি এই কথাই নেই। চ্যানেল আইয়ের একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, এটা যে ছেলেরা এভাবে নেবে বুঝিনি, এটার ভিতর ওরা একটা আনন্দ খুঁজে পেয়েছে। সরকারের বদল হওয়ার কারণে যে সব মানুষ মুরব্বির কাতারে ছিলেন তারা যখন পালিয়ে যাচ্ছিল তখন প্রসঙ্গক্রমে এটা ব্যবহৃত হয়েছে। এটা আমি কখনো অ্যালাউ করি না যে আমি যতক্ষণ আলোচনা করব সবাই থাকতে হবে, একজনও যেতে পারবে না। আমি একটা কথা বলেছিলাম, এক লোক বের হয়েছে দাড়ি কামিয়ে একেবারে সামান। যখন সালমান এফ রহমান দাড়ি কামিয়ে ফেলেছে এটা মিলে গেছে। আমি তো ওয়াজে এটা তাকে নিয়ে বলিনি, এটা মিলে গেছে। উঠলো কেডা? উঠছেন না ভাই? না এবারে ফারতা না, রুখ লইয়া লাইছে। এই মুরব্বি মুরব্বি বলার পেছনের গল্প জানিয়েছেন মাওলানা মোশতাক। একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, একটা মাহফিলে একজন বয়স্ক মানুষ চলে যাচ্ছিল। সাধারণত এটা আমি অ্যালাউ করি না, যতক্ষণ বক্তব্য দেব থাকতে হবে, না হলে তারা একটা বিক্ষিপ্ত আলোচনা পায়। কারণ আমার বিক্ষিপ্ত কথা তার কাছে বিক্ষিপ্ত একটা মেসেজ যাবে, কিন্তু আমার পুরোটা আলোচনার ভিতরে কিন্তু একটা মূল থিম, আমার পুরো আলোচনার একটা মূল থিম থাকে। তাই উনাকে আমার মতো করে বলেছিলাম মাহফিল ছেড়ে যাওয়া যাবে না। আমি কিন্তু সালমান এফ রহমানের দাড়ি কামানো দেখে ওয়াজ করিনি, ওয়াজ করেছিলাম আগে, আর প্রসঙ্গ তো মিলে গেছে এখন এসে। মাওলানা মোশতাক বলেন, এখন যখন বের হই রিকশার পেছনে দেখি লিখেছে মুরব্বি মুরব্বি, গ্রাফিতিতে ব্যবহার করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় রিলস হচ্ছে। গতকাল গাড়িতে বসে দেখছিলাম বিদেশি একটা লোক আরবির সাথে মিশিয়ে বলছে মুরব্বি মুরব্বি। তাকে বোধ হয় বাংলাদেশের কেউ শিখিয়ে দিয়েছে, সে হয়তো বুঝতে পারছে এটা আনন্দের একটা বিষয়। তারপরে সোশ্যাল মিডিয়া আপনি যদি 100 রিলস দেখেন সেখানে দেখবেন 50টা রিলস হচ্ছে মুরব্বি। মেজাবিন খানম, নিউজ 21 নিউজ ডেস্ক।